আপনার কতটা বুদ্ধি রয়েছে বা আপনি কত বুদ্ধিমান সেটা সবসময় সব জায়গায় দেখাতে নেই। কিছু কিছু জায়গায় বোকা হয়ে থাকা ভালো। যদি বোকা হয়ে থেকেই আপনি আপনার প্রয়োজন মেটাতে পারেন, তাহলে সেই সব জায়গায় নিজের বুদ্ধি না দেখিয়ে বোকা হয়ে থাকুন। কারণ যেসব জায়গায় আপনি বোকা হয়ে থেকে নিজের প্রয়োজন মেটাতে পারছেন, সেখানে আপনি যখনই বুদ্ধি দেখাবেন, জানবেন তখনই আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন। চলুন এই ব্যাপারটা একটু ভালো করে বোঝানোর জন্য আপনাদের ছোট একটা গল্প বলি, যে গল্পটা শুনলে আপনারা এই ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রতি রবিবার সন্ধ্যে 6টা নাগাদ এই চ্যানেলে এই রকমই মোটিভেশনাল ভিডিও দেখতে পারবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। শহরের মধ্যে একটা বেশ নামকরা একটা বড় 5 স্টার হোটেল ছিল, যে হোটেলে বড়লোক মানুষদের প্রায় ভিড় থাকতো। আর এইসব বড়লোক মানুষদের পছন্দের একজন ওয়েটার ছিল, যারা সেই ওয়েটারকে নিয়ে প্রায় মজা করত। তারা তাকে বোকা বলতো, কারণ সে নাকি 50 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য বুঝতো না। ঠিক সেই রকমই একদিন কিছু লোক হোটেলের মধ্যে গল্প করছে। এমন সময় তাদের মধ্যে থেকে একটা লোক বলে ওঠে, দাঁড়া, তোদেরকে একটা মজা দেখাই। তখন সে ওই ওয়েটারকে ডাকলো আর তার সামনে একটা 50 টাকার নোট আর একটা 500 টাকার নোট রাখলো, দিয়ে বলল, এবার তুই বল কোনটা সব থেকে বড়। তখন সেই ওয়েটারটা 50 টাকার নোট নিয়ে বলল, এটা সব থেকে বড়। তার এই রকম কাণ্ড দেখে সবাই হাসতে লাগলো। সেই টেবিলেরই উল্টো দিকে আর একটা লোক তাদের সব কাণ্ড দেখছিল। কিছুক্ষণ পর সেই লোকটা ওই ওয়েটারকে ডাকলো আর বলল, তুমি এত বড় হয়ে গিয়েছো, কিন্তু তুমি এখনও 50 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য বোঝো না? কোনটা বড় সেটা জানো না? তখন সেই ওয়েটারটা হেসে বলে, না স্যার, 50 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য আমি বুঝি। আর 50 টাকা থেকে 500 টাকা যে 10 গুণ বড় সেটাও আমি জানি। কিন্তু প্রত্যেক দিন এই বড়লোক স্যারদের সামনে বোকা সেজে 50 টাকা নিতে নিতে আমি 50,000 টাকা জমিয়ে নিয়েছি। কিন্তু যেদিনকে আমি 50 টাকার বদলে 500 টাকা তুলব, সেদিনই এই সব খেলা শেষ হয়ে যাবে। তাহলে আজকের এই গল্পটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি কোনো জায়গায় আপনি বোকা সেজে নিজের কাজ করতে পারেন, নিজের চাহিদা পূরণ করতে পারেন, তাহলে সেই সব জায়গায় বোকা হয়ে থেকে যান। সেখানে কখনোই চালাক হওয়ার দরকার নেই, কারণ সেই সব জায়গায় চালাক হলেই কিন্তু আপনার খেলা শেষ হয়ে যাবে। অর্থাৎ এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, সব জায়গায় চালাক না হয়ে কিছু কিছু জায়গায় বোকা হয়ে থেকে যাওয়া ভালো।